নমস্কার। 2026 অগস্ট এবং মিথুন রাশি মিথুন লগ্ন অর্থাৎ মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসের মাসভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের অগস্ট মাস ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম, কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতার দিক। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য অগস্ট মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে গেলে আমাদের প্রথমেই যেটা দেখতে হয় তা হচ্ছে অগস্ট মাসে মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে কি গ্রহাবস্থান তৈরি হচ্ছে, গ্রহদের কি সঞ্চার গোচর মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে। কারণ রাশিফল কিন্তু আসলে মূলত গোচর ফল, এবং সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার এই গোচর ফল সম্পর্কে তাদের নিজেদের ধ্যান ধারণা অনুসারে বিভিন্ন রকমের প্রেডিকশন দিয়ে থাকেন। এটা কিন্তু সম্পূর্ণ জেনারেল প্রেডিকশন, এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি সাপেক্ষে কোনো জাতক জাতিকার বার্থ চার্ট কিন্তু নয়, এটা হচ্ছে একটা জেনারেল প্রেডিকশন গ্রহাবস্থান সাপেক্ষে। মিথুন রাশি মিথুন লগ্ন সাইন জেমিনি ন্যাচারাল জুডিয়াকের, যেটা থার্ড হাউস বা তৃতীয় ঘর, অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে মিথুন বা জেমিনি, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে মিথুন বা জেমিনি, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই অগস্ট মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গোচর সংঘটিত হচ্ছে। তার মধ্যে একদম প্রথমেই যেটা বলবো তা হচ্ছে 2 অগস্ট তাদের রাশি লগ্নে মঙ্গল গোচর করতে চলেছে। মঙ্গল তো নিঃসন্দেহে তাদের জন্য খুব একটা ইতিবাচক নয়, একাদশের অধিপতি তো নিশ্চিত, এবং এই একাদশের অধিপতি এবং ষষ্ঠের অধিপতি মঙ্গল তাদের রাশি লগ্নে গোচর করবে। মঙ্গল পাপক গ্রহ, মঙ্গল ক্রূর গ্রহ, মঙ্গল মানে সেলফ প্রজেকশন। সুতরাং এই মঙ্গল কিন্তু তাদের হেলথের ক্ষেত্রে সমস্যা দিতে পারে, কিছু কিছু ক্ষেত্রে বিজয় লাভ করাতে পারে, তারা আপার হ্যান্ডে থাকলেন, তারা জয়ী হলেন, হেলথের সমস্যা হলো, এবং এই মঙ্গল তাদের আরো বেশি করে তাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস কিন্তু তৈরি করে দিতে পারে। এটা এ মাসে খুব গুরুত্বপূর্ণ মিথুন রাশি মিথুন লগ্নের জন্য। ডে 1 একদম প্রথম দিন 1 অগস্ট যে গোচর সংগঠিত হচ্ছে তার মধ্যে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য অতীব গুরুত্বপূর্ণ গ্রহ শুক্র, তাদের পঞ্চমের অধিপতি, সেই শুক্র তাদের থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে গোচর করবে, এবং এখানে কিন্তু শুক্র চতুর্থ ঘরে নীচ রাশিগত হবে। এবং সেদিন রাহুরও একটি নক্ষত্রের পরিবর্তন সংগঠিত হবে 1 অগস্ট। রাহু শতভিষা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে কুম্ভ রাশিতে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি গোচর। এরপর বলবো 5 অগস্ট রাশি লগ্নের অধিপতি বুধ তাদের রাশি লগ্ন থেকে মিথুন থেকে দ্বিতীয় ঘরে সেকেন্ড হাউসে গোচর করবে 5 অগস্ট, এবং এখানে 22 অগস্ট পর্যন্ত বুধ থাকবে, তারপর 22 অগস্ট বুধ চলে আসবে তাদের থার্ড হাউসে তৃতীয় ঘরে। 17 অগস্ট রবির গোচর সংগঠিত হবে, রবি তাদের সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে গোচর করবে এবং কেতু যুক্ত হবে, এবং থার্ড হাউসে কেতু থাকছে পুরো মাস, আর 9th হাউসে ভাগ্যস্থানে রাহু থাকছে পুরো মাস, আর দশমে 10th হাউসে বক্রগতির শনি থাকছে পুরো মাস, আর বৃহস্পতি তাদের সেকেন্ড হাউসেই অবস্থান করে থাকবে পুরো মাস। এবং এখানে 18 অগস্ট বৃহস্পতির একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে, বৃহস্পতি পুষ্যা নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্রে গোচর করবে। এই হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে অগস্ট মাসের গ্রহ অবস্থান। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে গ্রহ অবস্থান তা হচ্ছে শুক্র নিচ রাশিগত হয়ে যাবে 4th হাউসে, এবং মঙ্গল তাদের রাশি লগ্নে গোচর করবে পুরো মাস। হেলথ বা শরীর স্বাস্থ্য নানাভাবে জটিলতা দিতে পারে,
কোথাও কোথাও সার্জারির প্রয়োজন হতে পারে, চোট আঘাতের সম্ভাবনা রয়েছে। যারা উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, হাইপারটেনশন ইত্যাদির মধ্যে যাদের শারীরিক অবস্থা, তো সেখানেও কিছুটা কিন্তু অ্যাগ্রাভেশন বৃদ্ধি পেতে পারে। চোখের সমস্যা তৈরি হতে পারে, চোখের কোনো সার্জারি সংঘটিত হতে পারে, এবং যারা দীর্ঘমেয়াদী কোনো হার্ট ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন সেখানেও কিন্তু বিড়ম্বনা তৈরি হতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র শুভই বলা যায়, এবং কিছুটা আপনাদের সেলফ এফার্ট, বুদ্ধি বিচক্ষণতার কারণে আয় মোটামুটি অব্যাহত থাকবে। কিছু ক্ষেত্রে ইচ্ছা পূরণ হবে, কিছু ক্ষেত্রে উইশ ফুলফিলমেন্ট হবে। ব্যয়ভাব অতীব প্রবল থাকবে। পারিবারিক কারণে, হেলথের কারণে, লিটিগেশনের কারণে ব্যয়ের প্রাবল্য কিন্তু থাকছে, এবং কর্মজীবনে বিশেষ কোনো পরিবর্তনের কারণেও ব্যয়ের প্রাবল্য কিন্তু থাকছে। যারা কোনো মামলা, মোকদ্দমা, লিটিগেশন, আইনি সমস্যার মধ্যে রয়েছেন, এই মাসে এই সমস্ত ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেতে পারে। এই সমস্ত ক্ষেত্রে আপনাদের ইনভলভমেন্ট, ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। নতুন করে মামলা মোকদ্দমার জটিলতাও বৃদ্ধি পেতে পারে। পুলিশি ঝামেলা, আইনি সমস্যার যোগ কিন্তু এই মাসে থাকছেই। মানসিক স্বস্তি, শান্তি এই মাসে বিঘ্নিত হবে। স্থাবর সম্পত্তি এই মাসে ক্রয় করা বিশেষ কিন্তু উচিত হবে না। যারা পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো সন্তান সম্পর্কে উদ্বেগ তৈরি হবে। পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে সন্তানের কারণে, সন্তানের স্বাস্থ্যহানিও হতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন, এই মাস অতটা ফেভারেবল নয়, অতটা অনুকূল নয়। যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের প্রবল পরিশ্রম, যতটা পরিশ্রম করবেন তার থেকে কিছু কম আপনাদের প্রাপ্তির ঝুলিতে আসবে, পুরোটা আসবে না। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষ কোনো একটা তৎপরতা, তড়িঘড়ি কিছু করা উচিত হবে না। সেখানে কিছুটা স্তিমিত হয়ে স্থিরতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। তবে গাইড বা মেন্টরের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। অতিরিক্ত অ্যাগ্রেসিভনেস আপনাদের জটিলতার কারণ হতে পারে। কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এই মাসের প্রথম দুটি সপ্তাহ যথেষ্ট শুভ, শেষ দুটি সপ্তাহ তুলনামূলক অতটা শুভ নয়। যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়, সেখানে কিন্তু এই মাস মানসিক স্বস্তি শান্তি দেবে না। সেখানে কিছুটা মানসিক অস্বস্তি বরং তৈরি হতে চলেছে। নতুন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই মাস অতটা শুভ নয়, তবে আপনাদের মধ্যে প্যাশন বৃদ্ধি পাবে, অ্যাগ্রেসিভনেস বৃদ্ধি পাবে, এবং আক্রমণাত্মক মনোভাবও বৃদ্ধি পাবে। সুতরাং এই মাসে প্রয়োজন বিশেষ সংযম। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিন্তু সময় বিশেষ প্রতিকূল নয়, বরং ফেভারেবল, অনুকূল। স্বামী বা স্ত্রীর প্রপার সাজেশন, পরামর্শ ইত্যাদি আপনারা পাবেন। স্বামী বা স্ত্রী আপনাদের সাপোর্টিভ হয়ে থাকবে। এমনকি কোথাও কোথাও হাজবেন্ড বা ওয়াইফের অ্যাচিভমেন্টের যোগও কিন্তু থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে না। প্রথম দুটি সপ্তাহ তুলনামূলক যথেষ্ট শুভ। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা বিভিন্নভাবে ফিনান্স ওরিয়েন্টেড কনসালটেন্সির কাজ করিয়ে থাকেন, কনসালটেন্সির কাজ করে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে শেষ সপ্তাহটি, লাস্ট উইকটা যদি বাদ দিই, তাহলে কিন্তু প্রথম 3টি সপ্তাহ অত্যন্ত অনুকূল এবং ফেভারেবল। সময়ের সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন, সাফল্যের দিক কিন্তু থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, শেষ দুটি সপ্তাহ কিন্তু খুব একটা অনুকূল নয়। তাহলেও প্রথম দুটি সপ্তাহ ফেভারেবল, এবং প্রথম দুটি সপ্তাহে আপনারা বিভিন্নভাবে শুভ ফল পেতে চলেছেন। বেসরকারি ক্ষেত্রে যারা কাজকর্ম করেন, এই মাস তাদের জন্য অতটা শুভ থাকছে না।
যথেষ্ট প্রতিকূলতা থাকছে। যারা নতুন জব সার্চ করছেন সেখানে সময় ফেভারেবল। আকস্মিকভাবে কর্ম লাভের যোগ থাকছে সম্ভাব্য ক্ষেত্রে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, অত্যন্ত শুভ আপনাদের জন্য এই মাস। শেষ দুটি সপ্তাহ কিছুটা প্রতিকূল, কিন্তু তাহলেও বলবো এ সমস্ত ক্ষেত্রে সময় কিন্তু আপনাদের অনুকূল। তবে শেষ সপ্তাহটিতে সমস্ত ক্ষেত্রে একটা কনফ্লিক্ট কনফ্রন্টেশনকে এড়িয়ে চলা উচিত। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, আপনাদের আক্রমণাত্মক মনোভাব আপনাদের বিড়ম্বনার কারণ হতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো অতীব শুভ এই মাস। বিনিয়োগ করার ক্ষেত্রে প্রথম দুটি সপ্তাহ অত্যন্ত শুভ। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে মতপার্থক্য হতে পারে, দূরত্ব হতে পারে শেষ দুটি সপ্তাহে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত শুভ, সাপোর্টিভ থাকবে। তাদের ফেভার পাবেন, তাদের দাক্ষিণ্য পাবেন। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কের মধ্যে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। পিতার পদোন্নতির যোগ থাকছে সম্ভাব্য ক্ষেত্রে, এবং পিতার ফেভারও আপনারা যথেষ্ট পরিমাণে এই মাসে পাবেন, অবশ্যই সেটা সম্ভাব্য ক্ষেত্রে। মায়ের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে, মায়ের স্বাস্থ্যহানি হতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, এই মাস অতটা কিন্তু শুভ নয়। বহু ক্ষেত্রে এই মাসে নতুন কর্মলাভের সম্ভাবনা থাকছে যারা নতুন জব সার্চ করছেন। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই অগাস্ট মাসে কয়েকটি রং বা কালার অত্যন্ত ফেভারেবল থাকছে, অত্যন্ত শুভ থাকছে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে আপনারা ব্যবহার করতে পারেন। হালকা সবুজ রং, হালকা সবুজ রংটা আপনাদের নানাভাবে একটা মসৃণতা, স্মুথনেস দেবে। ঝকঝকে সাদা রং এবং হালকা হলুদ রং, এই সমস্ত কিছু আপনাদের নানাভাবে শুভত্ব এবং আনুকূল্য এনে দেবে, এবং বহু ক্ষেত্রে এই যে অ্যাগ্রাভেশন, এই যে আক্রমণাত্মক মনোভাব, সেটাকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং মিনিংফুল থাকছে এই মাসে। তার মধ্যে 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 26 তারিখ, 29 তারিখ এবং 31 তারিখ। এই ডেটগুলো মিনিংফুল এবং ইভেন্টফুল থাকছে। তবে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক থাকবে সেটা হচ্ছে যে 22 অগস্টের পর থেকে যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট চিন্তা ভাবনা করে দূরদর্শিতার সঙ্গে কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। নমস্কার।